দেখতেছি আমার উল্টো এসেছে কি হয়েছে Hello, dear students. Welcome to my English class. I am Javed Hussain, newly appointed by NTRC as an English teacher. Hassanhat High School, Begumganj, Noakhali. আজকে আমি আপনাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স এই অধ্যায়টি করাতে যাব। তো এই টপিকসে কিছু বাক্য দেওয়া থাকে, সেন্টেন্স দেওয়া থাকে, এটাকে কমপ্লিট করতে হয়। হতে পারে সেটা একটা আরেকটা নতুন বাক্য দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে, অসম্পূর্ণ কথাকে সম্পূর্ণ করতে হবে, অথবা ফ্রেজ দিয়ে। ফ্রেজ হচ্ছে বাক্যের অংশ, পার্ট অফ সেন্টেন্স, যেখানে ফাইনাইট ভার্ব থাকে না, অথবা একটি ইনফিনিটিভ দিয়েও বাক্যটা কমপ্লিট করা যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে গ্রামাটিক্যাল রুলস। অনেক সময় বাক্যের অর্থের দিকে খেয়াল রেখেও বাক্যটাকে কমপ্লিট করার সুযোগ থাকে। তো আমরা দেখব আজকে এখানে আমাদের 5টা বাক্য দেওয়া আছে, আমাদেরকে এগুলো কিভাবে কমপ্লিট করতে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম বাক্যটা দেওয়া আছে, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ। শুধু এতটুকু দেওয়া আছে, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তাহলে আমরা দেখি যে বই হচ্ছে আমাদের সেরা বন্ধু, বিকজ কারণ। তাহলে কারণ যখন বলছে, সামনে অসম্পূর্ণ আছে, আমরা এটা একটা লজিক্যাল স্টেটমেন্ট দিতে হবে, যেটা এই বাক্যের সাথে যুক্তিগত বা যুক্তিসম্পন্ন হয়, সেটাই দিতে হবে। তাহলে আমরা কি দেওয়া যায়, এক্ষেত্রে নির্দিষ্ট কিছু নেই যে ওটাই দিতে হবে, না, কথাটা যৌক্তিক এবং বাক্যের সাথে যায় এমন হলেই হচ্ছে। আমাদেরকে একেবারে ডেফিনেটলি কোনো কিছু দিতে হবে না, যে কোনো কথা, যে কোনো স্টেটমেন্ট যেটা এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা দিতে হবে। যেমন বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বই আমাদের সেরা বন্ধু। তো সেক্ষেত্রে কারণ, দেখেন কারণ কি? কারণ আমরা অনেকভাবে চিন্তা করতে পারি। বই আমাদের সেরা বন্ধু কারণ হচ্ছে বই আমাদেরকে হেল্প করে, বই আমাদেরকে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে বই পড়ার মাধ্যমে। তাহলে অনেক কিছুই, কারণ আমরা বই পড়ে জ্ঞানী হই, আর ওই জ্ঞানটা আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং জীবন চলার পথকে আলোকিত করে। তাহলে আমরা বলতে পারি বই আমাদেরকে আলোকিত করে, এটাও বলতে পারি, কারণ বই আমাদেরকে আলোকিত করে। আমরা বলতে পারি বই আমাদেরকে জ্ঞানী করে, বই আমাদেরকে জ্ঞান দেয়, সেটাও বলতে পারি। তাহলে আমরা দিতে পারি বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ। এখানে একটা প্রোনাউন ব্যবহার করতে হবে। কেন প্রোনাউন ব্যবহার করতে হবে? কারণ হচ্ছে এই বইয়ের কথাই আমরা আবার বলতে যাচ্ছি, কারণ এই বইগুলো, তো এই বই যেহেতু বই একবার আছে, সেক্ষেত্রে আমরা এখানে প্রোনাউন ব্যবহার করব। বই প্লুরাল আছে, এজন্য আমাদেরকে প্রোনাউনটাও প্লুরাল হবে। কি হবে? যেমন they, বিকজ কারণ তারা আমাদেরকে জ্ঞান দেয়। তাহলে they give us knowledge। তারা আমাদেরকে জ্ঞান দেয়, they give us knowledge। তাহলে একটা বাক্য হয়ে গেছে। আমরা যদি এই বাক্যটা কেউ যদি মনে করে যে না আমি এই বাক্যটা দেব না, তারা আমাদেরকে সাহায্য করে, আমরা সেটা দেব, তাহলে বলা যায় they help us, they help us, এটা দিলেই হয়ে যাবে। অথবা আমরা বলবো না বই আমাদেরকে কারণ তারা আমাদেরকে আলোকিত করে, তাহলে they enlighten us। enlighten, লাইট মানে আলো, enlight হচ্ছে ভার্ব, enlighten us, তারা আমাদেরকে আলোকিত করে। আপনার যাই ইচ্ছে তাই দিতে পারবেন, এখানে নির্দিষ্ট কোনো ইয়ে নেই, যে কোনো বাধা নেই। আপনি আপনার মতো করে চিন্তা করেন যে এই বাক্যটা এই বাক্যের সাথে যাবে, সেটাই দিয়ে দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা সেকেন্ড বাক্যটা দেখি। A man who reads
রেগুলারলি, দেখেন এখানে কি আছে, আ ম্যান, একজন মানুষ, হু রিডস বুকস, যে বই পড়ে, রেগুলারলি, নিয়মিতভাবে, যে নিয়মিতভাবে বই পড়ে। তাহলে দেখেন এই বাক্যটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে এই বাক্যটা হচ্ছে আমাদের কাছে মানে এই পর্যন্ত বললে আমার কথাটা অসম্পূর্ণ থেকে যায়, মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমাদেরকে, যে ব্যক্তি নিয়মিত বই পড়ে তারপর কি এরকম একটা কথা, এরকম একটা মেসেজ শ্রোতার মনে উৎপন্ন হয়। তখন আমাকে কি করতে হবে, এমনভাবে সম্পূর্ণ করতে হবে যাতে করে শ্রোতা এটা শোনার পর আর কোনো প্রশ্ন না থাকে বা প্রশ্ন না জাগে তার মনে। আ ম্যান হু রিডস বুকস রেগুলারলি, যে ব্যক্তি নিয়মিত বই পড়ে সে কি হয়, ক্যান গেট নলেজ, অথবা ক্যান বি নলেজেবল, মানে সে জ্ঞান পেতে পারে, অথবা সে জ্ঞানী হতে পারে, অথবা আমরা এটাও দিলাম না, এর সাথে সামঞ্জস্য আরেকটা দিলাম, বলতে পারি সে কি পায়, বই পড়ে তো মানুষ আনন্দও পায়, মানসিক প্রশান্তি। তাহলে কি ক্যান গেট মেন্টাল পিস, আমরা দিতে পারি ক্যান গেট মেন্টাল পিস। আমরা যদি বলি না আমি মেন্টাল পিস দেব না, আমরা উল্টা দেব, যদি বলি ক্যান গেট নলেজ, জ্ঞান পেতে পারি, সেটাও হতে পারে। একেবারে এখানে হচ্ছে বাধাহীন, আপনি আপনার মতো করে চিন্তা করে লজিক্যাল একটা স্টেটমেন্ট দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, যেটা বাক্যটাকে সম্পূর্ণ করবে, ফুলফিল করবে। সেজন্য এটা হচ্ছে কমপ্লিট, বাক্যটাকে কমপ্লিট করবে। আসুন এবার আমরা তৃতীয় বাক্যে চলে যাই। তৃতীয় বাক্য আছে বাই রিডিং বুকস। দেখেন এটা কোনো বাক্য না, কেন বাক্য না, এখানে কোনো সমাপিকা ক্রিয়া নেই। তাহলে আমাদেরকে এমনভাবে বাক্যটা করতে হবে, আপনি সবসময় মাথায় রাখবেন যেখানে সমাপিকা ক্রিয়া না থাকলে সেটা কিন্তু বাক্য না, এটা একটা ফ্রেজ। You can say it is a phrase because there is absence of finite verb. So we must follow the part of sentence and we should fulfill the sentence. By reading books, বই পড়ার দ্বারা, বাই মানে মাধ্যমে, দ্বারা আপনি যাই বলেন, বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে। আমরা কি করি, বই পড়ার মাধ্যমে আমরা কি পাই, তাহলে বাই রিডিং বুক, বই পড়ার দ্বারা, উই গেট নলেজ, অথবা কি বলবো, উই গেট নলেজ, আমরা একবার আমাদেরকে জ্ঞান দেয় সেটা দিয়েছি, আমরা মেন্টাল পিস পাই দিয়েছি, তারপর হচ্ছে কি আমরা জ্ঞানী হতে পারি সেটা বলতে পারেন। বাই রিডিং বুক উই ক্যান বি নলেজেবল, জ্ঞানী বা ওয়াইজ, আপনি নলেজেবল না দিয়ে ওয়াইজ দিতে পারেন, উই ক্যান বি ওয়াইজ। কি আমরা বই পড়ার মাধ্যমে আমরা জ্ঞানী হতে পারি। আপনি যদি বলেন আমি জ্ঞানী দিব না, হ্যাঁ আপনি অন্যটা দিবেন, তাহলে আমরা বলতে পারি কি উই ক্যান বি ইন্টেলিজেন্ট বা ইন্টেলিজেন্ট। আপনি যাই ইচ্ছে তাই করতে পারেন আপনার মতো করে, তবে বাক্যের সাথে সামঞ্জস্যতা রেখে। আসুন ফোর্থ সেন্টেন্স, ইউ সি উই ক্যান লার্ন মোরাল ভ্যালিউজ। দেখেন আছে কি, উই ক্যান লার্ন মোরাল ভ্যালিউজ, আমরা কি পেতে পারি, নৈতিক মূল্যবোধ পেতে পারি। উই ক্যান লার্ন মোরাল ভ্যালিউজ, আমরা পারি কি শিখতে, মোরাল ভ্যালিউজ, নৈতিক মূল্যবোধ। তাহলে আমরা এখানে দেখেন আমরা নৈতিক মূল্যবোধ কিভাবে শিখতে পারি। নৈতিক মূল্যবোধ স্বাভাবিক চিন্তা থেকে আসে, যে নৈতিক মূল্যবোধের কথা যখন চলে আসে তখন আসে যে আমরা রিলিজিয়াস স্ক্রিপচার, হ্যাঁ ওখান থেকে আমরা কি পেতে পারি, নৈতিক মূল্যবোধ পেতে পারি, ধর্মীয় জ্ঞান থেকে, ধর্মীয় শাস্ত্র থেকে, অথবা ধর্মীয় লেকচার থেকে বলতে পারেন, রিলিজিয়াস লেকচার যেটা, সেখান থেকে আমরা পেতে পারি। আর কি পেতে পারি, প্রচলিতভাবে সমাজে যারা আমাদের সমাজের কিছু ট্র্যাডিশন আছে, হ্যাঁ যেমন মুরব্বীদেরকে দেখলে, যারা বৃদ্ধ তাদেরকে দেখলে একটু সম্মান করা, টিচার্স, প্যারেন্টস, লাইক দ্যাট পার্সন, উই শুড রেসপেক্ট দেম। এটা হচ্ছে আমাদের প্রথাগত ট্র্যাডিশনাল যে শিক্ষা, পারিবারিক, হ্যাঁ ফ্যামিলি থেকে আমরা পাই এই শিক্ষাটা, কারণ ওইটা একটা আছে। আরেকটা হচ্ছে আমরা বই পড়ে নৈতিক মূল্যবোধ পাই, কারণ হচ্ছে বই আমাদেরকে সবসময় কি, যে
যেটা বেটার অপশন সেটাই আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে আমরা বই পড়েও নৈতিক মূল্যবোধ পেতে পারি। এটা হচ্ছে একটাই। আরেকটা হচ্ছে এখানে বইয়ের আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি এখন বলি উই ক্যান লার্ন মোরাল ভ্যালিউজ ফ্রম রিলিজিয়ন, তাহলে বাক্যটা সঠিক কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ এখানে আমার ধর্ম সংক্রান্ত কোনো আলোচনা হচ্ছে না, এখানে আলোচনা হচ্ছে বই নিয়ে। তাহলে আমাকে বইকে কেন্দ্র করে এই আলোচনার সাথে যায় এমন একটা বাক্য লিখতে হবে। তাহলে উই ক্যান লার্ন মোরাল ভ্যালিউজ বাই রিডিং বুকস, এটা আমরা যারা চালাক তারা এখান থেকেও পেয়ে যাবে, বাই রিডিং বুকস। যদি এই অপশনটাকে এখানে স্থাপন করা হয়, রিপ্লেস করা হয়, তাহলে এই বাক্যটা হয়ে যাচ্ছে। যারা একটু ওয়াইজ তারা ইজিলি ক্যান কভার ইট। উই ক্যান লার্ন মোরাল ভ্যালিউজ বাই reading books. Okay. Then fit. You see here, we should inspire by students. We should inspire by students. They can should. Obligation. We should inspire by students. আমাদের উচিত উৎসাহিত করা ছাত্রদেরকে বা ছাত্রছাত্রীদেরকে। এখানে আলোচনাটা কিসের? বইয়ের। তাহলে আমরা কোন ব্যাপারে উৎসাহিত করব? বই পড়ার ব্যাপারে। এটা কমন সেন্সের কথা, এটা কমন, এটাতে আমার গ্রামাটিক্যাল কোনো রুলসের দিকে যেতে হবে না, জাস্ট কমন সেন্স ইউজ করে আমাকে বাক্যটা ফুলফিল করতে হবে। তাহলে কি লিখতে পারি? উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু রিড বুকস, টু রিড বুকস, টু read books. তাহলে আমার হয়ে গেল এখানে হচ্ছে we should inspire the students to read books. আমাদের উচিত ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা বই পড়ার জন্য। তাহলে আমার পাঁচটা বাক্য হয়ে গেল। দেখেন এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার লজিক, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এখানেই আছে। এটাই হচ্ছে সৃজনশীল। আপনি যত বেশি ক্রিয়েটিভ হবেন তত বেশি এগুলো আপনার কাছে ইজি মনে হবে। আর আপনি যদি সেই গ্রামার বইয়ের মধ্যে মানে কোনো রুলসের মধ্যে বা নির্দিষ্ট সোর্সের মধ্যেই নিবন্ধিত থাকে, নিজেকে আবদ্ধ করে রাখেন, তাহলে এক্ষেত্রে আপনি হেল্পফুল হবেন আপনার জন্য। কারণ হচ্ছে আপনি যত বেশি চিন্তা শক্তিকে ব্যবহার করবেন এগুলো তত বেশি আপনার জন্য ইজিলি ইউ ক্যান আনসার দ্য কোশ্চেন্স or you can fulfill the sentence without any kind of hindrance, any kind of restriction, any kind of difficulty. So আমাদের এগুলো যদি আমরা ফলো করি এবং রিজনিং করি এবং more and more practice, we should practice more and more, কারণ practice makes a man perfect. আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি এটা ফ্রুটফুল হবে আমাদের এগুলো অ্যান্সার করার জন্য। এবং এটা আমাদেরকে শুধু ওই ক্ষেত্রে যে শুধু পরীক্ষায় পাস করার ক্ষেত্রে হেল্প করবে তা না, কারণ হচ্ছে এগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিস করলে এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জীবনেই আপনি ইংরেজি ভাষাকে ব্যবহার করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো no more today. Be good, be happy, and keep yourself in safe zone. No more today. Allah Hafiz.